সেবা পূজা করছে, ওরা সে শ্রদ্ধা করে চলবে। আর ঠাকুরজি ইনি হলেন ঠাকুর নিষ্ঠার সহিত করা হয়। আসল কথা হলো পূজা মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভগবানকে সেবা করতে হয়, ঠিক আছে? সুতরাং সেরকম ভাবে আর কি তাকে দেখাশোনার কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, নিশ্চয় আমারও থাকা হোক। আর বাইরের মন না রেখে গোবিন্দ সেবায় যেন নিয়োজিত হয়। হ্যাঁ, ঠিক আছে। এখন পরিস্থিতি অনুযায়ী সবকিছু মানিয়ে নিতে হয়। আমাদের রাধাকৃষ্ণ দাসজি যখন এখানকার মহন্ত ছিলেন তখন আমি কয়েকবার এসেছিলাম। তখনও যখন এখানকার সিঙ্গার ঠাকুরের সেবা পূজা সেই ঠাকুরজির সুন্দর দৃশ্য দেখতাম, আজকেও তাই দেখলাম। সিঙ্গার রাধারানীর সিঙ্গার দেখে খুব প্রসন্ন হলাম। এর মানে আগের মতোই সুন্দর শাস্ত্রীয় পদ্ধতিতে সেবা পূজা চলছে, এটা খুবই আনন্দের বিষয়। আর আমাদের নূতন কমিটি কর্তৃক আয়োজিত এই গুরুপতি সম্বর্ধনা বা অন্যান্য সব বিধি ব্যবস্থা, সঙ্গীত সম্মেলন, অন্যান্য সব কাজ দেখে খুব ভালো লাগলো। গুরুদেবের চরণে প্রার্থনা করি তার আশীর্বাদ পুষ্ট হয়ে এরা যেন পরবর্তী আরো সুন্দর করে আশ্রমের পরিচালনা আদি কাজ সামলাতে পারে। বাবার আশীর্বাদ আছে নিঃসন্দেহ। তাই আমার নূতন কমিটির কাছে আদেশ এবং অনুরোধ যে স্বার্থ ত্যাগ করে আশ্রমের স্বার্থে সমস্ত কিছু উন্নতিমূলক কার্য সম্পাদন করা। আমাদের অপরবাবু তো অনেক কিছু সামলাচ্ছে, আমাদের প্রেসিডেন্ট আছে, তারপরে উপদেষ্টা নরেন্দ্র বাবু, সকলে পরিচালনায় বা আমার ভাইস প্রেসিডেন্ট, আমার উত্তর সবসময় বলা যায় না, পরিচালনা খুব ভালো দেখলাম। তাই সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, বাবার কৃপা আশীর্বাদ এদের প্রতি বর্ষিত হোক, এই শুভেচ্ছা এবং আশীর্বাদ রাখি। আর আশ্রমের অন্যান্য উন্নতিমূলক কাজ দেখে খুব ভালো লাগলো। আর ভবিষ্যতেও এই জিনিসটাকে ধরে রাখতে হবে। আর আমি তো চাইছিলাম এখানে একটা নতুন মন্দির কিছু হোক। ভক্ত সংখ্যা বেড়ে গেছে, কেউ দাঁড়িয়ে কেউ বসে জায়গায় নেই। সুতরাং একটা ভালো মন্দির যেটা আমাদের অন্যান্য সব জায়গায় আছে, শিলচরে একটু সেটা খুব ভালো, একটু বড় আকারে নাট মন্দির, ঠাকুরজির মন্দির বা পরিক্রমা মার্গ একটু বড় হওয়ার দরকার। তারপর সমাগমও ভালো হবে, আর সকলে বসার সুযোগও পাবে, আর আমাদের গুরুদেবের স্মৃতি রক্ষিত হবে। এটা সবচেয়ে বড় কথা। গুরুদেবের সবচেয়ে পুরানো আশ্রম শুনেছি এই এর উন্নতির দিকে আমাদের সকলের দৃষ্টি আকর্ষিত হওয়া উচিত এবং আমিও দৃষ্টি রাখবো যাতে নতুন মন্দির হোক আর বিশাল আকার হোক, যাতে একসাথে অন্তত 500-800 লোক একসাথে বসতে পারে, তাদের স্তুতি পাঠ কীর্তন আদি আস্বাদন করতে পারে। এখন কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ মন্দিরের বাইরে, এটা ঠিক নয়। তো আমি চাই আপনাদের সকলের সহযোগিতা, আর্থিক, মানসিক, শারীরিক সকলের সহযোগিতা হলে ভালো হয়। আর এখনকার পরিস্থিতি মদিন হচ্ছে, সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে। সব পয়সা আশ্রমে লেগে যাওয়াই ভালো। লাভ নেই, দেশের কল্যাণের জন্যই এটা হয়েছে। আমাদের দিল্লি রাস্তা কত হাজার বস্তার নোট যে জ্বলছে, ভগবান যা করেন। ওম শান্তি আবিদেবিকা, ওম শান্তি আদিভৌতিকা, ওম শান্তি আধ্যাত্মিকা, ওম শান্তি শান্তি শান্তি।
धर्म की, सत्य सनातन धर्म की, सत्य सनातन धर्म की, सनातन हिंदू धर्म की, सनातन हिंदू धर्म की, सनातन वैदिक धर्म की, सनातन मानव धर्म की, सनातन मानव धर्म की, सनातन भागवत धर्म की, सनातन भागवत धर्म की, सनातन गुरुदेव धर्म की, सनातन गुरुदेव धर्म की, अधर्म का विनाश हो, अधर्म का, अधर्म का, प्राणियों में सद्भावना हो, प्राणियों में, प्राणियों में विश्व का कल्याण हो, विश्व का, विश्व का, विश्व का, गोमाता की सुरक्षा हो, गोमाता की, गोमाता की, गो हत्या, गो हत्या, गो हत्या, भारत माता की, भारत माता की, सब संतन की, सब भक्तन की, अपने अपने गुरु महाराज की, बढ़िया बाबा आश्रम शिक्षण की, सच्चे दरबार की, सच्चे दरबार की, आज के आनंद की, आज के आनंद की, आज के आनंद की, जय जय सिया रे, जय जय सिया रे, जय जय सिया रे, श्याम। पार लगा दे नैया रे मेरे कृष्ण कन्हैया, पार लगा दे नैया रे, 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 कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, पार लगा दे नैया रे, कृष्ण कन्हैया, लगा दे नैया रे, कृष्ण कन्हैया, पार लगा दे नैया रे, कृष्ण कन्हैया, लगा दे नैया रे, कृष्ण कन्हैया, पार लगा दे नैया रे, कृष्ण कन्हैया, लगा दे नैया रे, कृष्ण कन्हैया, 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 गौर कन्हैया, कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, गौर कन्हैया, गौरी कन्हैया, पार लगा दे नैया रे, कृष्ण कन्हैया, लगा दे नैया रे, कृष्ण कन्हैया, দেহলোকের দ্বারা সংসার পার হতে হবে, বুঝলে? তাই ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে যে হে ভক্তকাইয়া ये नैया संसार पार कर दो, पार लगा दे नैया रे,